فردوس الرحمن ظلال نهج حياة تبصر تدعي কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআন এবং সুন্নাহর আলোচনা যে মাহফিলে হয়, যে মজলিসে হয়, যারা উপস্থিত হয় তাদের জন্য অনেক পুরস্কারের ঘোষণা রয়েছে। সহিহ মুসলিম হাদিস 2689, এই হাদিসে বিশেষ 3টি পুরস্কারের কথা রয়েছে, তা আপনাদের সামনে উল্লেখ করছি। 1 নম্বর পুরস্কার, ক্বাদ গাফারতু লাহুম, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, ক্বাদ গাফারতু লাহুম, আমি তাদের পাপ রাশিকে ক্ষমা করে দিলাম। 2 নম্বর পুরস্কার, ওয়া আতাইতুহুম মা সাআলু, বান্দা যে জান্নাত কামনা করে, বান্দা যেটা চায় অর্থাৎ জান্নাত কামনা করে, আমি তাদেরকে সেটা দিয়ে দিলাম। 3 নম্বর পুরস্কার, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, বান্দা যে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আমি তাদেরকে তা থেকে মুক্তি দিয়ে দিলাম। আচ্ছা বলুন, যদি কোনো বান্দা এই 3টা পুরস্কার পায়, এই 3টি পুরস্কার লাভ করে, তাহলে তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে? এখানেই শেষ নয়। কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআনের একটি আয়াতের জ্ঞান, হাদিসের সুন্নাহর একটি জ্ঞান লাভ করবে, তাদের আমলনামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 100 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম সওয়াব দান করা হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস 219 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা যার, লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। হে আবু যার, প্রত্যহ কোরআনের একটি আয়াতের জ্ঞান লাভ করা 100 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ। এরপর নবীজি বলেন, আরেকটি অধ্যায়ের জ্ঞান লাভ করা, এর উপরে আমল করার সুযোগ হোক অথবা না হোক, 1000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই মাসে 1000 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ কি সবার হয়েছে? কত সময় লাগবে, কি পরিমাণ সময় লাগবে? অথচ আজকের এই ওয়াজ মাহফিলে, কোরআন এবং সুন্নাহর আলোচনার এই মাহফিলে, এখান থেকে বিভিন্ন বিষয়ের জ্ঞান একজন বান্দা লাভ করতে পারে। কথা ঠিক কিনা? আরেকটি পুরস্কার, যতক্ষণ পর্যন্ত আপনারা এই মাহফিলে অবস্থান করবেন, আপনারা আল্লাহ পাকের রাস্তায় অবস্থান করছেন। কোথায়? আল্লাহ পাকের রাস্তায়। আর আল্লাহ পাকের রাস্তায় বান্দা যখন অবস্থান করে, তাদের কি পুরস্কার? সহিহ বুখারী শরীফ থেকে আপনাদেরকে শোনাবো। প্রথম, এই শিক্ষা লাভের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, জানার জন্য বান্দা যখন বের হয়, তখন সে আল্লাহ পাকের রাস্তায় অবস্থান করে। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম শিক্ষা লাভের উদ্দেশ্যে বের হলো, সে আল্লাহ পাকের রাস্তায় রয়েছে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে। তাহলে আপনারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবেন, আল্লাহ পাকের রাস্তায় অবস্থান করছেন। আর আল্লাহ পাকের রাস্তায় যখন কোনো বান্দা অবস্থান করে, আল্লাহ পাকের রাস্তায় বের হয়, সহিহ বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী আলাইহির রাহমাহ উল্লেখ করেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم من جبرت قدماه في سبيل الله حرمه الله على النار নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দার দুটি পা ধুলোয় ধূসরিত হলো আল্লাহ পাকের রাস্তায় হারামাহুল্লাহু আলান নার জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন সুবহানাল্লাহ একদিনের আমল যদি কবুল হয়ে যায় কত বড় সৌভাগ্যের বিষয় এত মর্যাদা কেন কারণ কোরআন এবং হাদিসের যদি সঠিক জ্ঞান না থাকে বান্দা যে আমল করবে সে আমল কোনো কাজে আসবে না তার আমল বরবাদ হয়ে যাবে যদি সঠিকভাবে তার ইলম না থাকে সহি পদ্ধতিতে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমল না করে তাহলে সে আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না আমল যতই বেশি হোক না কেন এই জন্যই ইলমের এত মর্যাদা শিক্ষার এত মর্যাদা সহি মুসলিমের একটি হাদিস একটি আয়াতের জ্ঞান লাভ করা এবং কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা 803 নম্বর হাদিস হাদিসের একটি অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফালা ইয়াউদু আহাদুকুম মিনাল মাসজিদি ফায়ালামু আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল খায়রুল লাহু মিন নাকাতাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ মসজিদে আগমন করলো আগমন করার পরে কোরআনের দুটি আয়াতের জ্ঞান লাভ করলো কোরআনের দুটি আয়াত সে তেলাওয়াত করলো খায়রুল লাহু মিন নাকাতাইন তাহলে দুটি উট সদকা করার চেয়ে আরো উত্তম ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাসিন ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবাইন তিনটার চেয়ে উত্তম চারটির চেয়ে উত্তম অর্থাৎ কোন বান্দা যদি কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করে কোরআনের 3টি আয়াতের জ্ঞান লাভ করে কোরআনের 4টি আয়াতের জ্ঞান লাভ করলো কোরআনের 4টি আয়াত সে তেলাওয়াত করলো তাহলে 4টি উট সদকা করার চেয়ে আরো উত্তম সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন সুবহানাল্লাহ আচ্ছা বলুন একটা উট কিনে যদি দান করতে হয় কত টাকা লাগবে 10,000 টাকায় কি একটা উট হবে 10,000 টাকায় তো ছাগলই হবে না একটা উট যদি 1 লক্ষ টাকা ধরেন তাহলে 4টি উটে 4 লক্ষ টাকা কোরআনের 4টি আয়াত আপনি বিশুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে পারেন উলামা ইকরামের কাছ থেকে বিশুদ্ধভাবে কোরআনের আয়াত তেলাওয়াত শিখেছেন তাহলে 4টি আয়াত তেলাওয়াত করলে 4টি উট সদকা করার চেয়ে বেশি উত্তম সওয়াব 4টি আয়াতের জ্ঞান আপনি লাভ করলেন উলামা ইকরামের কাছ থেকে শিখলেন জানলেন শুনলেন তাহলে 4টি উট সদকা করার চেয়ে বেশি উত্তম সওয়াব আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ এই হাদিসের আলোকে সূরা ফাতিহা কত আয়াত বিশিষ্ট 7 আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আমি আপনাকে বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দান করেছি সূরাতুল ফাতিহা এটি হলো 7 আয়াত বিশিষ্ট সুতরাং কোন বান্দা যদি এই হাদিসের আলোকে সূরা ফাতিহা প্রতিদিন সে তেলাওয়াত করে সূরা ফাতিহা বান্দা তেলাওয়াত করবে একবার কোরআনের 7টি আয়াত তেলাওয়াত হয়ে গেল এর বদলতে মহান আল্লাহ তাআলা তাকে 7টি উট সদকা করার চেয়েও আরো উত্তম সওয়াব দান করবেন সুবহানাল্লাহ তাহলে আমরা কি তেলাওয়াত করি কোরআন দেখুন আজকে মুসলমান কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে কোরআনের জ্ঞান অর্জন ছেড়ে দিয়েছে কোরআনের তেলাওয়াত করলেই যদি এই পরিমাণ সওয়াব হয় জ্ঞান অর্জন করলেই পরিমাণ সওয়াব হয় তাহলে যারা আলেমে দ্বীন হবে যারা হাফেজে কোরআন হবে তাদের কি মর্যাদা সেটা তো বলে শেষ করাই যাবে না এই জন্য এই শিক্ষা লাভের বড় একটি মাধ্যম হলো ওয়াজ মাহফিল এখান থেকে সঠিক বিষয় বান্দা জানতে পারে সকলে কিন্তু আলেম নয় সবাই কি আলেম সবাই আলেম হওয়া কি ফরজ এটি ফরজ নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে
একজন আলেম থাকবে, একজন হাফেজ থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, অ্যাডভোকেট থাকবে, জজ থাকবে, এসপি থাকবে, সব থাকবে। ইসলামের কথা ঠিক কিনা? চিকিৎসার জন্য যখন প্রয়োজন হয়, বান্দা যখন চলে যায় ডাক্তারের কাছে, বিল্ডিং করার যখন প্রয়োজন হয় তখন ইঞ্জিনিয়ারের কাছে যায়। চিকিৎসার জন্য কোনো ইঞ্জিনিয়ারের কাছে যায় না, বিল্ডিং তৈরি করার জন্য কোনো ডাক্তারের কাছে যায় না। এটা কিন্তু সকলেই বোঝে। কিন্তু ইসলাম সম্পর্কে যখন জানার প্রয়োজন হয় তখন উলামায়ে কেরামকে বাদ দিয়ে হয়তো নিজে নিজেই পড়ে, নিজে নিজেই চর্চা করে, অথবা এমন কিছু মানুষকে জিজ্ঞাসা করে, অনুসরণ করে, যারা কোনো আলেম নয়। অথচ যারা আলেম নয়, আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন, কোন বিষয়ে যদি তোমরা না জানো তাহলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। পবিত্র কোরআনের 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরা নাহাল 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 17 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর আয়াত, 11 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তোমরা না জানো তাহলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। আচ্ছা বলুন, এই আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার এই আদেশ যখন বান্দা পালন করবে তখন তার সওয়াব তো হবে, এবং তার আমল, ঈমান, আকীদা সব ঠিক থাকবে, আমল তার সঠিক হবে। কিন্তু উলামায়ে কেরামকে বাদ দিয়ে যদি সাধারণ একজন মানুষকে অনুসরণ করে, যে আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মাদ্রাসার বারান্দায় কোনোদিন পা দেয় নাই, এমন মানুষকে যদি অনুসরণ করে তাহলে তাদের শেষ পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 20 নম্বর পৃষ্ঠা, ইত্তাখাযা আন-নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষেরা জাহেল, মূর্খ লোকদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দিবে, সমাধান দিবে। নবীজি বলেন, ওরা নিজেরাও গুমরাহ, মানুষকে ওরা গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখতে পাবেন বর্তমান সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা বাংলা বুখারী, বাংলা মুসলিম শরীফ নিয়ে নিয়ে মানুষকে ইসলাম শিখায়, নতুন ভাবে নামাজ শিখায়। আছে না নাই? আসবে, আসার পরে বলবে, আপনি যে নামাজ পড়ছেন আপনার নামাজ সহিহ পদ্ধতিতে হচ্ছে না। এই কথা বলে সন্দেহ, সংশয়ের মধ্যে আপনাকে ফেলে দিবে। তাদেরকে অনুসরণ করা যাবে না। এদের দৃষ্টান্ত হলো এমন, একজন মানুষ তার একটি প্রাণীর গলায় আমের আটি এটা বেঁধে গেছে। এটাকে নামানোর জন্য পাশে ক্লিনিক ছিল, ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার সাহেবকে বললো এই সমস্যা। ডাক্তার চিন্তা করলো এর জন্য আর কি মেডিসিন দিব। কম্পাউন্ডারকে বললো পাথরটা নিয়ে আসো। একটা পাথর নিয়ে এসে এর গলায়, এই প্রাণীর গলায় যখন আঘাত করলো তখন তার আমের আটি এটা নেমে চলে গেল। পরের দিন পার্শ্ববর্তী এক লোকের আম্মা ইলিশ মাছ খেতে যেয়ে তার গলায় কাঁটা বেঁধে গেছে। তখন ছেলে ক্লিনিকে নিয়ে গেল মাকে, গিয়ে বলল, আমার মায়ের গলায় কাঁটা বেঁধে গেছে, ইলিশ মাছের কাঁটা। ডাক্তার সাহেব কোথায়? কম্পাউন্ডার, ঘটনাক্রমে ডাক্তার নেই। কম্পাউন্ডার বলল যে নিয়ে আসুন। নিয়ে এসে বেডে শোয়ানো হলো। চিন্তা করলো গতকাল তো কোনো মেডিসিনের প্রয়োজন হয়নি, সুতরাং আজকে আমি ঠিক সেভাবে এই কাঁটা বের করার চেষ্টা করব। ওই পাথরটি নিয়ে এসে চিন্তা করলো ডাক্তার সাহেব তো আগের দিন একটি আঘাত করেছিল, এবার এমন জোরে আঘাত করেছে, একটি নয়, দুইটি নয়, পরপর 3টি। ওই 3 আঘাতেই কুপোকার মারা গেছে। ঠিক আজকে সমাজে কিছু মানুষকে আপনি দেখতে পাবেন যারা আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না। তারা বাংলা বুখারী, বাংলা মুসলিম শরীফ নিয়ে নিয়ে মানুষকে নামাজ শেখাচ্ছে। সুতরাং তাদেরকে যদি কেউ অনুসরণ করে তাহলে আমলও নষ্ট হয়ে যাবে, ঈমানও নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং তাদের অনুসরণ করা যাবে না। যেমন দেখুন, বর্তমান সমাজে যদি
হকের উপরে টিকে থাকতে হয়, হেদায়েতের উপরে টিকে থাকতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহ আমাদের দুটি দলিল। মুয়াত্তা মালিক 1620 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু নবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ তাআলার কিতাব, আর একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ। সুতরাং এই দলিল হলো আমাদের এই দুটি মূল দলিল। সুতরাং দুটিকে মানতে হবে। কেউ যদি কোরআন মানে আর হাদিস না মানে, তাহলে কি মুসলমান থাকতে পারবে? বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, তাদের নাম হলো আহলে কোরআন। আছে না নাই? অথচ সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ এটা মানতে হবে, কোরআনের আয়াত অকাট্যতার প্রমাণ। আরেকটি দলিল সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের শপথ, তারা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পরস্পরের মতানৈক্যপূর্ণ কোনো বিষয়ে আপনার ফয়সালাকে গ্রহণ না করবে, আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সেটা হলো হাদিস সুন্নাহ, সেটাকে যদি কেউ না মানে তাহলে সে মুসলমান থাকতে পারে না। সুতরাং যদি কেউ হাদিস না মানে, সুন্নাহ না মানে, তাহলে সে কখনোই মুমিন হতে পারবে না। এই আয়াতের আলোকে কথা ঠিক কিনা? এবার আসুন, এই দুটিকে মানতে হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা বিশ্বাস সেটাও মানতে হবে। কারণ সূরা আল ইমরান 106 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ। সেদিন একদল মানুষের চেহারা হাস্যোজ্জ্বল হবে, আর একদল মানুষের চেহারা কালো বর্ণের হবে। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, ইয়ানি উজুহ আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চেহারা হাস্যোজ্জ্বল হবে। কাদের চেহারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসারী। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 107 নম্বর আয়াতে, যাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে, ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে তারা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। সূরা আহজাব 40 নম্বর আয়াত, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তবে তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী। সমস্ত নবীদের নবুয়তকে তিনি সমাপ্ত করে দিয়েছেন, তারপর আর কোনো নবী আসবে না। সুতরাং যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নবী হিসেবে গ্রহণ না করে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, তাহলে সে কখনোই মুমিন হতে পারবে না। কারণ যদি কোরআনের একটি আয়াতকে কেউ অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারবে? কখনোই নয়। গোলাম আহমদ কাদিয়ানী রুহানি খাজাইন 13 নম্বর খণ্ডে রয়েছে, মাইনে কাশমে দেখা কে মাই খুদাবন্দ হু। আমি কাশমে দেখলাম আমি হলাম আল্লাহ। মাইনে ইয়াকিন কর লিয়া মাই ওহি হু। আমি বিশ্বাস করে নিলাম আমি সেটাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে খোদার দাবি করেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। যদি খোদার কেউ দাবি করে, তাহলে কি সে মুসলমান থাকতে পারে? আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন নিজেকে খোদার দাবি করেছিল। সুতরাং খতমে নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ শেষ নবী না মানে আর গোলাম আহমদকে অনুসরণ করে, তাহলে সে মুমিন থাকতে পারবে না, নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কথা ঠিক কিনা? দেখুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা আকীদা বিশ্বাস হলো সকল নবী রাসূলগণ তারা নিষ্পাপ। অথচ মাওলানা সাদ সাহেব দিল্লির, যাকে আজকে বর্তমানে অনুসরণ করছে সাদপন্থী ভাইরা, মাওলানা সাদ সাহেব বলেছেন হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে, মুসা আলাইহিস সালাম আপনি কওম और जमात को छोड़कर, মুসা আলাইহিস সালাম নিজের জাতি
এবং সম্প্রদায়কে ছেড়ে আল্লাহ তাআলার সঙ্গে একান্ত কথা বলার জন্য চলে গেলেন, যার কারণে 5,88,000 মানুষ গুমরাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে নবীর উপরে গুমরাহ হওয়ার দায়ভার চাপিয়ে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা তাহার 85 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুমুস সামিরিয়্যু, সামিরি নামক ব্যক্তি তাদেরকে গুমরাহ করেছে। আল্লাহ তাআলা বলেন সামিরি গুমরাহ করেছে, আর মাওলানা সাদ সাহেব বলেন যে মুসা আলাইহিস সালামের কারণে গুমরাহ হয়ে গেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। সুতরাং দাওয়াত ও তাবলীগ এটি হক, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। কিন্তু দাওয়াত ও তাবলীগ করতে যে দ্বীনের নামে যারা এই সমস্ত আকীদা পোষণ করবে, তাদের সঙ্গে দাওয়াত ও তাবলীগের কাজ করা কি যাবে? কখনোই যাবে না। সুতরাং দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে উলামায়ে ইকরামের তত্ত্বাবধানে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক, নতুবা আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। দেখুন মাওলানা সাদ সাহেব ভুল ফতোয়া দিয়েছে এবং কোরআন হাদিস বিরোধী তার বক্তব্য। যেমন উদাহরণস্বরূপ তার বক্তব্য হলো যে हर मुसलमान पर कुरान को समझकर पढ़ना वाजिब है, वाजिब है, वाजिब है। प्रत्येक मुसलमाনের উপরে কোরআন বুঝে পড়া ওয়াজিব, বুঝে পড়া ওয়াজিব, বুঝে পড়া ওয়াজিব। আচ্ছা বলুন, আমরা কি সবাই বুঝে পড়তে পারি? আমরা কি সবাই বুঝে পড়তে পারি কোরআন? তাহলে বুঝে পড়া যদি ওয়াজিব হয়, যখন আপনি নামাজ পড়বেন আপনি তো কোরআন বুঝে তেলাওয়াত করতে পারেন না, তাহলে তো আপনার ওয়াজিব তরকের গুনাহ হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তার এই কথাটি সম্পূর্ণ হাদিস বিরোধী। তিরমিজি শরীফ 2910 নম্বর হাদিস, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করলো তার জন্য একটি নেকি, আর ওই একটি নেকি 10 গুণ হয়ে যায়। তাহলে বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কথা ঠিক কিনা? সুতরাং তার এই বক্তব্য এটা হলো হাদিস বিরোধী। সুতরাং তাকে অনুসরণ করার কোনো প্রশ্নই আসে না। এবার আসুন, আকীদার পরে আমল। আমলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজ যদি সঠিক না হয় তাহলে বাকি সব আমল কিন্তু আমলে হিসাব দিতে যে আটকে যাবেন। কিন্তু আজকে মানুষ বিভ্রান্তির শিকার। এমন কিছু বই বের হয়েছে বর্তমান সমাজে এবং অনেক আলোচক এমন রয়েছে যাদের আলোচনা শুনে মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে। দেখুন, যার হাদিসের কবরে রাসূলুল্লাহর নামাজ সালাত, শাইখ মুজাফফর বিন মুহসিন লিখেছেন, এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। সকলে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, আমরা কি সমাজের মানুষ না বাহিরের মানুষ? সমাজের মানুষ। তাহলে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। তাহলে আমাদের সালাত যদি বানোয়াট সালাত হয় আর জাল হয়, তাহলে এটাকে আল্লাহ পাক গ্রহণ করবেন? উদাহরণস্বরূপ, এক লোক ঢাকাতে সে 1 বছর চাকরি করলো, 1 লক্ষ টাকা বাড়িতে নিয়ে আসলো। ঘটনাক্রমে এই 1 লক্ষ টাকা এটা হলো জাল টাকার নোট, 100টা। এই জাল টাকার নোট নিয়ে যদি বাজারে যায়, তাহলে বাজারে কোনো দোকানদার এটি গ্রহণ করবে? শুধু এইটাই নয়, যদি কোনো পুলিশ প্রশাসন জানতে পারে, ওকে বাড়ি আসার পরিবর্তে লাল ঘরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? জাল টাকা যেমন দুনিয়াতে চলে না, তাহলে জাল হাদিস মোতাবেক যদি বানোয়াট সালাত হয়, এই সালাতকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? তাহলে দেখুন, এই সমস্ত বিভ্রান্তিকর কথা এই বইয়ে লিখে আজকে সমাজে প্রচার করছে। তাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে নামাজের বিষয়ে আলোচনা করব সহিহ হাদিস এবং সুন্নাহর আলোকে। দেখুন, নামাজের শুরু সহিহ হাদিসের আলোকে যেটা প্রমাণিত, উভয় হাত উভয় কান বরাবর উঠানো, এটা হলো সুন্নাত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দলিল সহ সহিহ মুসলিম শরীফ মুরাবি কিতাব 1ম নম্বর খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 751, হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিবি মাউযুলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন, তখন উভয় হাত উভয় কান বরাবর উঠাতেন। উভয় হাত উভয় কান বরাবর উঠাতেন। উযুনুন মানে এক কান, আর উযুনাইহি উভয় কান। কান কে এটাকে বলে? এটার নাম কাদ। কান
এটিকে বলা হয়। সুতরাং কান আর কাদের ভিতরে যদি আমরা পার্থক্য করতে না পারি, তাহলে এর চেয়ে আফসোসের আর কোনো বিষয় থাকতে পারে না। তাহলে পরিষ্কার উভয় হাত উভয় কান বরাবর উঠাতেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। সুতরাং কেউ যদি বলে বর্তমান সমাজের নামাজ এটা বানোয়াট নামাজ, বানোয়াট সালাত, তাহলে তাদের কথা কি গ্রহণ করা যাবে? কারণ এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসুন হাত বাঁধার বিষয়। হাত কোথায় বাঁধবো, কিভাবে বাঁধবো? হাত বাঁধার সুন্নাত তরিকা হলো ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপরে রেখে বাঁধা। দুটি বিষয়, ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠ এবং কবজির উপরে রাখা, এটা হলো সুন্নাত। দলিল সহ সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা দ্বিতীয় নম্বর খণ্ড পৃষ্ঠা 102 হাদিস নম্বর 704 হযরত সাহাল থেকে বর্ণিত কানান নাস ইকবারুনা ইয়াদা রাজুলু আলা তালিম আলা রাইস ফি সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাহাবীদেরকে আদেশ দেওয়া হতো প্রত্যেকে যেন ডান হাত বাম হাতের কবজির উপরে রাখে, প্রত্যেকে যেন ডান হাত বাম হাতের কবজির উপরে রাখে। কবজিকে এটা কি বলা হয় না এটাকে বলা হয়? কথা বলেন। তাহলে পরিষ্কার ইসলামী ফাউন্ডেশন যারা আপনারা বাংলা দেখে নিতে চান, স্পষ্ট সেখানে আপনারা পাবেন ডান হাত বাম হাতের কবজির উপরে রাখে। সহিহ বুখারী শরীফ থেকে আরেকটি দলিল শুনুন, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা দ্বিতীয় নম্বর খণ্ড পৃষ্ঠা 330 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখেছেন। তাহলে সহিহ বুখারী শরীফ থেকে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। সুতরাং যারা আজকে বলে বর্তমান সমাজের নামাজ বানোয়াট সালাত, তাদের কথা সম্পূর্ণ ওই হাদিস বিরোধী, সহিহ বুখারীর সকল হাদিস বিরোধী কথা, ঠিক কিনা? এবার আসুন হাত কোথায় বাঁধবেন। হাত বাঁধার সুন্নাত তরিকা হলো যে ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর এবং কবজির উপরে রেখে তাহতা সূরা নাভির নিচে বাঁধা, এটা হলো সুন্নাত। দলিল শুনুন পবিত্র কোরআনের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, তাফসীরে কুরতুবী 20 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠা এবং আবু দাউদ শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা হাদিস নম্বর 756 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা মিনাস সুন্নাতি ওয়া বুল কাফি আল কাফি ফি সালাতি তাহতা সূরা। তিনি বলেন হাত বাঁধার ক্ষেত্রে সুন্নাত তরিকা হলো ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপরে রেখে তাহতা সূরা নাভির নিচে বাঁধা। তাহতুন মানে নিচে আর ফাউকুন মানে হলো উপরে, তাই তাহতা সূরা নাভির নিচে বাঁধা। এই মানে আরেকটি দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড হাদিস নম্বর 3959 হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনা আলা শিমালি ফি সালাতি তাহতা সূরা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে তাহতা সূরা নাভির নিচে বেঁধেছেন। হাদিসটির সনদ সহিহ, হাদিসটির টিকার লেখা রয়েছে ইসনাদু সহিহুন, হাদিসটির সনদ হলো সহিহ। সুতরাং আজকে যারা বলে নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ নয়, তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকলো, মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নম্বর হাদিসের সনদকে তারা জাল প্রমাণ করো। কিয়ামত পর্যন্ত হাদিসের সনদকে জাল প্রমাণ করতে পারবে না, কথা ঠিক কিনা? সুতরাং আমরাই মূলত সহিহ হাদিস মোতাবেক আমল করছি। এবার আসুন হাত বাঁধা হয়ে গেল। হাত বাঁধার পরে স্বাভাবিক সানা ইত্যাদি পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করা প্রসঙ্গ। ইমাম যিনি হবেন তিনি সূরা ফাতিহা পাঠ করবেন। ইমামের পিছনে যারা থাকবে তারা মনোযোগ সহকারে সূরা ফাতিহা শ্রবণ করবে, তারা নীরব থাকবে। দলিল পবিত্র কোরআনের 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর কোরআন তেলাওয়াত করা হলে দুটি নির্দেশ আদেশ, একটি হলো মনোযোগ সহকারে শ্রবণ করা আর চুপ থাকা, দ্বিতীয় আদেশ। এই আয়াতের তাফসীর করে দেখুন, তাফসীর ইবনে কাসির
এই আয়াতটি নাজিল হয়েছে ফরজ নামাজের ব্যাপারে। কোন নামাজের ব্যাপারে? ফরজ নামাজের ব্যাপারে। তাহলে ফরজ নামাজে যখন ইমাম কোরআন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা হোক অন্য সূরা হোক, মুক্তাদি যারা পিছনে থাকবে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এই আদেশ আল্লাহ তাআলা করেছেন, নামাজের আদেশ করেছেন, নামাজ পড়া ফরজ, কোরআন শ্রবণ করার আদেশ করেছেন, চুপ থাকার আদেশ করেছেন। তাহলে এটি কি ফরজ হবে না নফল হবে? আপনারাই বলুন। দেখুন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের থেকে পৃথক বিষয়? আপনারা কি বলেন? দেখুন এই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর নামাজ এই বইয়ের ভিতরে লিখেছে সূরা ফাতিহা এটা কোরআন থেকে পৃথক বিষয়। সকলে বলেন নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। 114টি সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। তার প্রমাণ সহিহ বুখারী শরীফ 2 নম্বর খণ্ড তাফসীর অধ্যায় 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন বাংলা, সহিহ বুখারী হাদিস নম্বর 4122। হযরত আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লাউ আল্লিমান্নাকা সূরাতান ইয়া'যুমু সূওয়ারি ফিল কুরআন। হে আবু সাঈদ, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি সূরা আমি তোমাকে শিক্ষা দিব। লম্বা হাদিস শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলুন এটা কোন সূরা? সূরা ইখলাস। কোন সূরা? সূরাতুল ফাতিহা। একজন লোক উপমা হিসাবে সৌদি আরবে গেছে, যাওয়ার পরে সে কাবা শরীফে নামাজ পড়লো ইমামের পিছনে। কয়েকদিন যাওয়ার পরে বলছেন, এখানে যা পাঠ করছে সবই তো আরবিতে, শুধু ফাতিহাটা বাংলায়। আচ্ছা ফাতিহাটা কি বাংলায়? মানে ফাতিহাটা মুখস্থ, আলহামদুলিল্লাহ সূরা এটা সবার মুখস্থ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 114টি সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হিসেবে আখ্যায়িত করেছেন সূরা ফাতিহাকে। আর এই 1450 বছর পরে এসে বই লিখছে যে সূরা ফাতিহা কোরআন থেকে পৃথক বিষয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা কি শ্রবণ করা যাবে? এবার আসুন, ইমামের পিছনে যারা নামাজ পড়বে সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই তাদের নামাজ হয়ে যাবে। দলিল সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা হাদিস নম্বর 889। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি মা'a ইমাম ফাকাদ আদরাকাস সালাহ। যে ব্যক্তি ইমামের সঙ্গে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন, রুকু পেলেই যদি রাকাত পেয়ে যায় তাহলে এই লোকটা কি সূরা ফাতিহা পাঠ করতে পেরেছে? পারে নাই। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই নামাজ হয়ে যাবে। সহিহ বুখারী শরীফ থেকে আরেকটি দলিল শুনুন। সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী শরীফ ইসলামী ফাউন্ডেশন বাংলা হাদিস নম্বর 747। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিউন فرأى قبل يسير الصف فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال صادق الحديث ولا تعود। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় পৌঁছলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। ওই সাহাবী কাতারে পৌঁছার আগে তিনি রুকুতে গেলেন। উদাহরণস্বরূপ, আপনার মসজিদে নামাজ হচ্ছে, আপনারা দুই বন্ধু মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখছেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে। ঘটনাক্রমে গেটে আপনার এক বন্ধু গেটে রুকু করলো, রুকু করে হেঁটে হেঁটে যে নামাজে শরীক হলো। নামাজের পরে তো স্বাভাবিকভাবে বলবেন, ইমাম সাহেব হুজুর আমার এই বন্ধু আজকে গেটে রুকু করেছে, রুকু করে হেঁটে হেঁটে এসে কাতারে শামিল হয়েছে, বলবে কিনা? ঠিক তেমনই ভাবে ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি উল্লেখ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার আগ্রহকে আরো বৃদ্ধি করে দিক, ওয়ালা তাউদ, তবে সামনে এমন করবে না। আজকে বলুন, এই সাহাবী কি সূরা ফাতিহা পাঠ করতে পেরেছে? পারে নাই। তাহলে সূরা ফাতিহা পাঠ করা ছাড়া যদি নামাজ না হতো, নবীজি বলতেন তুমি সূরা ফাতিহা পাঠ করতে পারো নাই, নামাজ আবার পড়ো, এটা বলতেন। এটা কি বলেছেন? বলেননি। সুতরাং বুঝা গেল ইমামের পিছনে যারা থাকবে তারা সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই তাদের নামাজ হয়ে যাবে। এবার আসুন, ইমামের সূরা ফাতিহা এটা মুক্তাদির সূরা ফাতিহা পাঠ হিসেবে গণ্য হবে। দলিল ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 850 ইসলামী ফাউন্ডেশন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুহু লাহু কিরাতুন। যার ইমাম থাকবে, ইমামের কিরাত, ইমামের কোরআন তেলাওয়াত মুক্তাদির কোরআন তেলাওয়াত হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আচ্ছা বলুন, আপনারা তো বাসে চড়েছেন, বাসে চড়েছেন কিনা? বাসে চড়েছেন। আচ্ছা বলুন, বাসে চড়ার পরে ড্রাইভার যে থাকে, ড্রাইভারকে সবাই অনুসরণ করে, একসঙ্গে কি সবাই গাড়ি চালায়? সবাই যদি একসঙ্গে গাড়ি চালায়, তাহলে কি গাড়ি কি যাবে? না, গাড়ি যাবে কোথায়? যাবে খাদে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নামা জুইলা ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য। এখন ইমামকে অনুসরণ করা বাদ দিয়ে যদি আপনি পিছনে নিজে নিজেই আপনি পাঠ করতে থাকেন, তাহলে ওই গাড়ি যেমন খাদে চলে যাবে একসঙ্গে, সবাই যদি গাড়ি চালায়, ঠিক আপনার নামাজের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং সহিহ বুখারীর অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হলো এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত হলো, ইমামের পিছনে যারা থাকবে সূরা ফাতিহা পাঠ করা ছাড়াই তাদের নামাজ হয়ে যাবে। দলিল তো বেশি দেওয়ার প্রয়োজন নেই। ছোট্ট একটা উদাহরণ, একজন মানুষ গ্রাম থেকে ট্রাক নিয়ে গেছে চাউল কেনার জন্য শহর থেকে। আড়তে গেল, যাওয়ার পরে বললো আমি ট্রাক নিয়ে এসেছি, চাউল নিব। সামনে যে চাউলের বাটি ছিল, বলছে এই চাউল। তিনি বলছেন আমি নিয়ে এসেছি ট্রাক, ট্রাক ভর্তি করে আমি চাউল নিয়ে যাবো, আর আপনি বাটিতে করে আমাকে চাউল দিচ্ছেন। বলছে আপনি কথা শুনুন, আমার পিছনে এমন বড় বড় গোডাউন রয়েছে, আপনার এমন ট্রাক একটি নয় দুটি নয় 10টি ট্রাক ভর্তি হয়ে যাবে, আমার একটা গোডাউনের চাউল শেষ হবে না। সুতরাং আজকে আমরা মূলত সহিহ হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমরা নামাজ পড়ছি, আমল করছি। এত সহিহ হাদিস রয়েছে যে গোটা রাত শেষ হয়ে যাবে কিন্তু দলিল শেষ হবে না। কথা ঠিক কিনা? সুতরাং একটি একটি ওই চাউলের মতন স্যাম্পল একটি করে হাদিস আপনাদের সামনে পেশ করছি। এবার আসুন, সূরা ফাতিহা পাঠ হয়ে গেল, আমিন বলা প্রসঙ্গ। আমিন বলা কি ফরজ না ওয়াজিব? কথা বলেন, ফরজ না ওয়াজিব? আমিন বলা ফরজও নয়, ওয়াজিবও নয়, আমিন বলা সুন্নাত। কিন্তু আফসোসের বিষয়, আমিনকে কেন্দ্র করে যে বাইক পড়া একটা গ্রাম, যেটা সেখানে একজন মানুষ আমিন জোরে বলা আস্তে বলাকে কেন্দ্র করে বাড়িতে থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে একজন মানুষকে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে ফেলেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। হায়রে মুসলমান, আমিন বললেও নামাজ হবে, না বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, জোরে বললেও নামাজ হবে, কিন্তু আমিনকে কেন্দ্র করে যদি মুসলিমকে হত্যা করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। সকলে বলে নাউজুবিল্লাহ। এবার আসুন, আমিন আমরা নামাজে আস্তে পাঠ করব, কারণ আমিন এটি হলো দোয়া। আমিন যে দোয়া তার প্রমাণ তাফসীর ইবনে কাসীর খুলে দেখুন। কানা মুসা ইয়াদউ ওয়া হারুন ইউআমিনু, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম দোয়ায় আমিন আমিন বললেন। আপনারা যখন ইমামের সঙ্গে দোয়া করেন মাঝে মাঝে, তখন কি রাম ভগবান বলেন না আমিন আমিন বলেন? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম দোয়ায় আমিন আমিন বললেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূস 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা কদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দুজনের দোয়াকে কবুল করা হলো। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, দোয়া কি দুইজন করেছে না একজন? একজন দোয়া করেছে আর একজন আমিন আমিন বলেছে। আল্লাহ তাআলা দোয়া আমিনকে দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। এর আরেকটি প্রমাণ সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1ম নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা, ক্বালা তাউন আমিন দুআউন, আমিন এটি হলো দোয়া। তাহলে আমিন যেহেতু দোয়া প্রমাণিত হলো, এখন দোয়া আস্তে করতে হবে। তার প্রমাণ 8 নম্বর পারা সূরা আরাফ 55 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের নিকটে দোয়া করো বিনয়ের সঙ্গে এবং নিম্ন স্বরে চুপি স্বরে দোয়া করো। এই আয়াতের তাফসীর করে দেখুন, তাফসীরে কাবীর 14 নম্বর খণ্ড, ফাইন কানা দুআআন ওয়াজাবা ইখফাউহু, আমিন যদি দোয়া হয় তাহলে আস্তে বলা ওয়াজিব। শেষে বলেছেন যদি ওয়াজিব নাও হয় তাহলে আমিন আস্তে বলা উত্তম। তাহলে কোরআনের আয়াত তাফসীর থেকে জানতে পারলেন আমিন আস্তে বলা উত্তম। এবার হাদিস থেকে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে পাঠ করতেন। মুসনাদ আহমদ, তিরমিজি শরীফ 1ম নম্বর খণ্ড মূল আরবি কিতাব 58 নম্বর পৃষ্ঠা, হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ক্বালা ওয়ালা দাল্লিন ক্বালা আমিন ফাআখফা বিয়া সাওতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি নামাজ আদায় করলেন ওয়াইল ইবনে হুজর। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দাল্লিন পাঠ করলেন তখন আমিন বললেন,
فأخفى بها صوته আমিন আস্তে পাঠ করলেন। আস্তে বলুন, নবীজি আমিন আস্তে পাঠ করেছেন, আমরা কি জোরে পাঠ করব না আস্তে পাঠ করব? আস্তে পাঠ করব। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, জোরে আমিন বলার হাদিস আছে কিনা? হ্যাঁ, জোরে আমিন বলার হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। উদাহরণটা সহিহ বুখারী শরীফ থেকে শুনুন। সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকাতাই যুহরি ওয়াল আসরি বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন ওয়া ইসমিল্লাহি তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের প্রথম 2 রাকাতে, আসরের নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন, অন্য সূরা পাঠ করতেন, মাঝে মাঝে আমাদেরকে জোরে জোরে পাঠ করে শোনাতেন। আচ্ছা বলুন, আপনাদের মসজিদে যোহরের নামাজে, আসরের নামাজের প্রথম 2 রাকাতে মাঝে মাঝে সূরা কি জোরে জোরে পাঠ করে শোনানো হয়? অথচ এটা বুখারী শরীফের হাদিস। বাংলাদেশ নয়, মক্কা মদিনা কোথাও যোহর এবং আসরের নামাজের প্রথম 2 রাকাতে জোরে পাঠ করা হয় না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস জোরে কিরাত পাঠ করতেন মাঝে মাঝে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কি জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তাই তো জোরে আমিন বলার হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলেন কিতাবুল আসমা ওয়াল কুনা প্রথম নম্বর খণ্ড 197 নম্বর পৃষ্ঠা, মা আরাহু ইল্লা লিউআল্লিমানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তাহলে শিক্ষা দেওয়ার জন্য জোরে বলেছেন, সুতরাং আমিনকে আমরা জোরে বলবো না আস্তে বলবো? আস্তে পাঠ করব। এবার আসুন, আমিন পাঠ করা হয়ে গেল, নিয়মতান্ত্রিক সূরা মিলে এবার রুকুতে যাওয়ার বিষয়। নামাজের শুধুমাত্র শুরুতে হাত উঠানো সুন্নাত, পরবর্তীতে হাত উঠানো এটা সুন্নাত নয়। দলিল শুনুন, পবিত্র কোরআন 18 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন দ্বিতীয় নম্বর আয়াত, সূরা মুমিনুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন। এখানে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা উল্লেখ করেছেন, যাদের মধ্যে 7টি গুণ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। প্রথম নম্বর গুণ, তারা নামাজে খুশু অবলম্বন করবে, অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা রেখে তারা নামাজ আদায় করবে। এই আয়াতের তাফসীর করে দেখুন আহকামুল কোরআন 3 নম্বর খণ্ড 252 নম্বর পৃষ্ঠা। রুবিয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকুলু ফিস সালাহ ওয়া কুফা ইলাকুম ফিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তোমরা স্থির হয়ে নামাজ আদায় করো এবং নামাজের মধ্যে হাত উঠানো থেকে তোমরা বিরত থাকো। নামাজের মধ্যে হাত উঠানো থেকে বিরত থাকো। সুতরাং হাত উঠানো যাবে, তাহলে শুধুমাত্র নামাজের শুরুতে হাত উঠানো সুন্নাত। এবার হাদিস থেকে শুনুন, সহিহ মুসলিম শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন বাংলা, হাদিস নম্বর 852, হযরতে জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা ইয়ারাকুম রাফি আইদিকুম কাআন্না আযনাবু খায়রিন শামসিন উসকুরু ফিস সালাহ। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন, করার পরে বললেন যে কি ব্যাপার, আমি তোমাদেরকে বেয়াড়া ঘোড়ার লেজের মতন বারবার হাত তুলতে দেখতেছি, অবাধ্য ঘোড়ার মতন বারবার হাত তুলতে দেখতেছি। উসকুরু ফিস সালাহ, স্থির হয়ে তোমরা নামাজ আদায় করো। আচ্ছা বলুন, মালিকের ঘোড়া 2 প্রকার হয়, একটা হলো বাধ্য ঘোড়া আর একটা হলো অবাধ্য ঘোড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত তোলাকে অবাধ্য ঘোড়ার লেজের সঙ্গে তুলনা করেছেন। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে নামাজে শুধুমাত্র প্রথমে হাত উঠানো হবে, পরবর্তীতে নয়। এবার আপনাদের একটা প্রশ্ন আসবে যে বারবার হাত তোলার হাদিস আছে কিনা? বারবার হাত তোলারও হাদিস রয়েছে, সে হাদিস সহিহ, কিন্তু সেই বিধান রহিত হয়ে গেছে। এটা বোঝার জন্য সহিহ বুখারী শরীফে হাদিস পেলেই কিন্তু আপনি আমল করতে পারবেন না, দেখতে হবে সেটার আমল, সেটা বহাল আছে কিনা। যেমন সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 35 নম্বর পৃষ্ঠা, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাদাতা কামিল ফাবালা কাইমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন, ফাবালা কাইমান, নবীজি দাঁড়িয়ে পেশাব করলেন। কিভাবে পেশাব করেছেন? দাঁড়িয়ে পেশাব করেছেন। আচ্ছা বলুন, যুবক ভাইরা তো মনে হয় খুশি হয়ে যাবে যে বুখারী শরীফের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার হাদিস রয়েছে, তাহলে তো আমরা তো ঠিকই আছি। আসলে কি বিষয়টি তাই? তাহলে বুখারী শরীফের যেহেতু হাদিস, কালকে আপনার ইমাম এবং খতিবকে বলবেন
যে সহিহ বুখারীতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা আবর্জনা ফেলার স্থানে দাঁড়িয়ে পেশাব করেছেন। চলেন আপনিও দাঁড়িয়ে পেশাব করেন, আমরাও করি। আচ্ছা, এটা কি করা যাবে? তাহলে হাদিস পেলেই মানা যাবে না, হাদিস পেলেই সেটা আমল করা যাবে না, দেখতে হবে তার বিধান বাকি আছে কিনা। দেখুন আরেকটি উদাহরণ, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড, দ্বিতীয় নম্বর খণ্ড, 835 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাল মান তাকুলু মানুসুকিকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে। কয় দিন? 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন। আচ্ছা বলুন, আপনারা কয়দিন খান? আমার মনে হয় যার বাড়িতে ফ্রিজ আছে এখনো চেক করলে কুরবানির গোশত পাওয়া যাবে, কথা ঠিক কিনা? অথচ 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া নিষেধ। এই হাদিসের বিধান কি বহাল আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। দেখুন আরেকটি হাদিস সহিহ বুখারী শরীফে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বুইশাত গোশত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, খাওয়া সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু, খাও, ফাইন্নাহু হালালুন, শেষে বলেছেন ফাইন্নাহু হালালুন, এটি হলো হালাল। আচ্ছা, বুইশাকের গোশত কে কে খান একটু হাত তুলে দেখান। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কাল থেকে কি খাওয়ানো যাবে? খাওয়া যাবে। আর যদি খাওয়াতেই হয়, বুখারী শরীফের হাদিস, আগামী বছর মাহফিলে প্রধান বক্তাকে দিয়ে শুরু করা হবে, যাবে এটা? তাহলে হাদিস পেলে আপনি আমল করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 106 নম্বর আয়াত, প্রথম নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা। আল্লাহ তাআলা বলেন কোন আয়াতের বিধান যদি আমি রহিত করে দিই অথবা তা ভুলিয়ে দিই, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ আয়াত বিধান বা অনুরূপ বিধান আপনাকে আমি দান করি। এটা হলো আগের বিধান আর হলো পরের বিধান, আগের বিধান আর পরের বিধান। সুতরাং আমরা পরেরটা আমল করব, আগেরটি নয়, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ওই বারবার ঘোড়ার লেজের সঙ্গে যে তুলনা করা হয়েছে, ওই হাদিস দ্বারা বারবার হাত তোলার হাদিসের বিধান রহিত হয়ে গেছে। সুতরাং আমরা শুধুমাত্র নামাজের শুরুতে হাত তুলবো আর পরবর্তীতে আমরা হাত উঠাবো না। এরপরে আমরা নিয়মতান্ত্রিক নামাজ আমরা শেষ করে দিব। তারপরে সালাম ফেরানোর পরে যখন আমরা সালাম ফেরানোর আগে যখন বলবো আত্তাহিয়াতু বলার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময় তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করা, এটা হলো সুন্নাত। দলিল সহিহ মুসলিম শরীফ 1188 এবং 1186, ওয়াসালা বিসমিহি সাব্বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। সুতরাং আমরা ইশারা করব না এভাবে নড়াবো? এভাবে কি নড়াবো না শুধু ইশারা করব? ইশারা করব, নড়াবো না। এরপরে সালাম ফেরানো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে দুহাত তুলে দোয়া করেছেন। তার প্রমাণ সূরা নিসা 100 নম্বর আয়াতের তাফসীর করে দেখুন, তাফসীর ইবনে কাসির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিয়াতু বা'দা মাসাল্লামু ওয়া মুস্তাকবিলুল কিবলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করেছেন, কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করেছেন। তাহলে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে 2 রাকাত নামাজ আদায় মানে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে সহিহ হাদিসের আলোকে। সুতরাং আরেকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি, বেতের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর 3 রাকাত পড়েছেন, 1 রাকাত নয়। দলিল সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব প্রথম নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 254 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 1081, লম্বা হাদিসের শেষ অংশ, সুম্মা ইউসাল্লি সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া বাহিরে 11 রাকাতের থেকে বেশি পড়তেন না, সুন্দর করে পড়তেন সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত বেতের পড়তেন। তাহলে সারা বছর নবীজি 3 রাকাত বেতের পড়েছেন, আমরা কি 1 রাকাত পড়বো না 3 রাকাত পড়বো? আমরা 3 রাকাত পড়বো, যেহেতু এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। কথাটা আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আজকের সমাজে যদি কোনো মানুষের কথা বলে বর্তমান সমাজে যে নামাজ পড়ছে নামাজ হয় না, সহিহ মোতাবেক সহিহ হাদিস সুন্নাহ মোতাবেক হয় না, তাদেরকে আপনারা স্পষ্ট বলবেন তোমরাও আলেম না, আমরাও আলেম নই। সুতরাং পারলে তোমরা তোমাদের আলেমদেরকে নিয়ে আসো, আমরা আমাদের আলেমদেরকে নিয়ে আসবো, আলেমে সেটা আলোচনা হবে, লড়াই হবে, ময়দান থেকে ফয়সালা হবে, সেটা আমরা মানবো। কথা ঠিক কিনা? দেখবেন এই ঘোষণা যখন দিবেন তখন কাউকে ময়দানে খুঁজে পাওয়া যাবে না, কারণ ওরা আলেম যেখানে থাকবে ওরা সেখানে থাকবে না।
সুতরাং আমরা অনুসরণ করব কোরআন এবং সুন্নাহকে, এবং কোরআন সুন্নাহর যারা ধারক বা উলামায়ে কেরাম তাদেরকে আমরা অনুসরণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।